যে ৩১ লক্ষ পরীক্ষার্থী ছিল সবাইকে ভাতাটা দিক, মানে যাদের যাদের কাছে অ্যাডমিট কার্ড আছে, যারা পরীক্ষায় বসেছিল সবার ভাতাটা পাওয়া উচিত যদি তিনি ভাতা দিয়েই থাকেন। পশ্চিমবঙ্গে যেভাবে জামাত, আল কায়দা, সিমির অ্যাক্টিভিটি বাড়ছে, মুখ্যমন্ত্রীর অন্য সোর্স থাকাটা আজব বা অবাক হওয়ার কিছু নেই। যার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের এসিবির তথ্য হচ্ছে 16.5 কোটি টাকা দুর্নীতি, তাকে সমবেদনা জানাতে পারলাম না। আই এম সরি, তাকে কোনো চাকরির চোরকে সমবেদনা জানাতে পারছি না। তরুণজিতে আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, দেখলাম গতকাল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন যে গ্রুপ সি যারা চাকরি হারিয়েছেন আর গ্রুপ ডি যারা চাকরি হারিয়েছেন এসএসসিতে তাদের মাসিক ভাতা দেওয়া হবে 25,000 টাকা এবং 20,000 টাকা করে। কনফার্ম করেছেন? না, ভালো করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো, তিনি তো মানবিক মুখ্যমন্ত্রী, তার মানবিকতা, তার বড় হৃদয়টাকে আরেকটু বড় করুন এবং যে ৩১ লক্ষ পরীক্ষার্থী ছিল সবাইকে ভাতাটা দিক, মানে যাদের যাদের কাছে অ্যাডমিট কার্ড আছে, যারা পরীক্ষায় বসেছিল সবার ভাতাটা পাওয়া উচিত যদি তিনি ভাতা দিয়েই থাকেন। এখানে ডিফারেন্সিয়েট তিনি করতে পারেন না, কারণ কে যোগ্য, কে অযোগ্য, কে চাকরি কিনেছে এবং কার চাকরি বিক্রি হয়েছে সেই সঠিক তথ্য সরকার যখন দিতে পারেনি, তখন হয় সবাইকে যোগ্য ধরতে হবে অথবা সবাইকে অযোগ্য ধরতে হবে। তাহলে যে ৩১ লক্ষ ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছিল চাকরির জন্য, সবাইকে দিক। তার হৃদয়টাকে আমি আরেকটু বড় করতে বলবো, 2011 থেকে পশ্চিমবঙ্গে যে কটা চাকরি পরীক্ষা হয়েছে, যে চাকরি পরীক্ষাগুলো যারা চান্স পায়নি তাদেরকেও ভাতা দিক। মানে প্রায় 1 কোটি মানুষ যারা এখনো পর্যন্ত পরীক্ষা দিয়েছে তাদের সবাইকে এই 20,000 বা 25,000 তাদের অ্যাজ পার দেয়ার জব, তাদেরকে ভাতা দিক মুখ্যমন্ত্রী। আশা করি মুখ্যমন্ত্রী আবেদনটা রাখবেন। যদি না রাখেন তাহলে যারা যারা পরীক্ষা দিয়েছিল যে 31 লক্ষ, তাদেরকে অনুরোধ করব মুখ্যমন্ত্রীর বাড়ি যান, মুখ্যমন্ত্রীকে কালীঘাটে ধরুন, ধরে বলুন আপনাদেরকেও যেন টাকাটা দেয়। না, আমি জানি না কি রাজ্য সরকার কি করছে না করছে, ভাতা দিচ্ছে কীভাবে দিচ্ছে, আমি কিচ্ছু জানি না। আমি এদিকে কোনো মন্তব্যই করবো না। আমার খুব সোজা হিসাব আছে, যারা যারা পরীক্ষাটা দিয়েছিল 2011 থেকে বিভিন্ন পরীক্ষা, যারা যারা পরীক্ষা দিয়েছে চাকরি পরীক্ষা, তারা সবাই মুখ্যমন্ত্রীর বাড়ি যাক, মুখ্যমন্ত্রীকে গিয়ে বলুক ভাতাটা শুধু এই কয়েকজনকে না দিয়ে এই পুরো যারা যারা পরীক্ষা দিয়েছিল প্রায় 1 কোটি মানুষ সবাইকে যেন ভাতাটা দেয়। যার কাছে অ্যাডমিট কার্ড আছে কোনো না কোনো চাকরি পরীক্ষায় বসার, তারা ভাতা পাওয়ার যোগ্য। ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের অধীনে এবং লাইভলিহুড ও সোশ্যাল সিকিউরিটি স্কিম তৈরি করা হয়েছে। আমি বললাম তো, এটা ওখানে অনেক কিছু করতে হবে, অনেক কিছু করতে হবে, কারণ চাকরি বিক্রি হয়েছিল। যাদের কাছে চাকরি বিক্রি করেছিল তারা যদি মুখ খুলে দেয়, মুখ্যমন্ত্রীর চাপ আছে, তাহলে কারা কারা চাকরি কিনেছিল, কত টাকায় কিনেছিল, পুরো হিসাবটা চলে আসবে। তাই মুখ্যমন্ত্রীকে আপাতত আটকানোর ব্যবস্থা করতে হবে, তিনি সেটাই করেছেন। আমি আবার বলছি, এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমি সিম্পলি বলতে চাই, যারা যারা পরীক্ষা দিয়েছে ভাতা সবাইকে দাও। মুখ্যমন্ত্রী তিনি বলছেন এখানে তো কথায় কথায় পিল খায়, সবাই পিল খেয়ে মানুষকে কিল দেয়। মুখ্যমন্ত্রী কি পিল খাচ্ছেন বা তার আগের বয়সে কম বয়সে কি পিল খেতেন মুখ্যমন্ত্রী জানেন। পিল বলে কিছু হয় না, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, শর্টে PIL বলা হয়। পিল সম্পর্কে মুখ্যমন্ত্রী ভালো জানবেন, তো মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন কোন পিলের কথা তিনি বলছেন। যেভাবে রিসরায় আমরা দেখলাম পুনম কুমার সাউ তিনি ফিরে এলেন একেবারে ভারত সরকারের চেষ্টায়, সেক্ষেত্রে দেখলাম তৃণমূলের পক্ষ থেকে একবারে ক্রেডিট নেওয়ার চেষ্টা চলছে। দেখুন, ক্রেডিট যদি কারোর থাকে একমাত্র ভারত সরকারের আছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের আছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির আছে, রক্ষামন্ত্রী রাজনাথ সিংজির আছে। ডিপ্লোমেসির একটা ব্যাপার এখানে থাকছে, এখানে মুখ্যমন্ত্রীর খুব একটা কিছু করার ছিল না। তো মুখ্যমন্ত্রী বলেছেন তার নাকি অন্য সোর্স আছে, অন্য সোর্সে নিয়ে কথা বলবেন। সে অন্য সোর্স কাজে লাগিয়েছেন কিনা উনি বলতে পারবেন। পশ্চিমবঙ্গে যেভাবে জামাত, আল কায়দা, সিমির অ্যাক্টিভিটি বাড়ছে, মুখ্যমন্ত্রীর অন্য সোর্স থাকাটা আজব বা অবাক হওয়ার কিছু নেই। যে অন্য কোনো সোর্স থাকে, মুখ্যমন্ত্রী সেই সোর্স কাজে লাগিয়েছেন আমি বলতে পারবো না। সরকারিভাবে পশ্চিমবঙ্গ সরকারের খুব একটা কিছু করার ছিল না, যা করার কেন্দ্র সরকার করেছেন। কে ফ্যাম তৃণমূল, এটা সোশ্যাল মিডিয়া ইউনিট, তারা কি বলবে, তাদের কথা দেশ চলে না। ওরা বরঞ্চ শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গে নাকি ঝড় বৃষ্টি একটা আসতে পারে সম্প্রতি, ঝড় বৃষ্টি আসলে কীভাবে চাল ত্রিপল চুরি করবে সে নিয়ে ভাবুক, অন্য কিছু নিয়ে মাথা না ঘামালেও হবে। মারা যাওয়ার পর সবাই স্বর্গীয় হয়, এতটা উদার আমি হতে পারলাম না। স্বর্গ ছাড়াও নরকও আছে। যে গরিব ছাত্রছাত্রীদের চাকরি চুরি করেছিল, চাকরি চুরি করে টাকা নিয়েছে, নিজের অ্যাকাউন্টে নিয়েছে, যার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের এসিবির তথ্য হচ্ছে 16.5 কোটি টাকা দুর্নীতি, তাকে সমবেদনা জানাতে পারলাম না। আই এম সরি, তাকে কোনো চাকরির চোরকে সমবেদনা জানাতে পারছি না, কারণ লোকগুলোর কান্না আমি দেখেছিলাম। আমার যে মামলা করেছিল সেটা এক্স আর্মি অফিসার,
সেই ভদ্রলোক তার জীবনের যাবতীয় সঞ্চয় এই তাপস সাহাকে দিয়ে দিয়েছিল, যাতে তার ছেলের চাকরিটা হয়, তার টাকাটা পর্যন্ত মেরে দিয়েছে। এরকম অনেক আছে, খালি প্রাইমারি, আপার প্রাইমারি, 9 to 12 অনেক কিছু আছে। সুতরাং এই চাকরি চোরদের নিয়ে বিশেষ মন্তব্য নেই।